যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। নুরুল হাসান সোহান এই তত্ত্বে বিশ্বাসী কিনা কে জানে। ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করে জায়গা করে নিয়েছেন ওয়ানডে ফরম্যাটের জাতীয় দলে, কিন্তু একাদশে ওর সুযোগটা মিলছে না নিয়মিত। ৩২ বছর বয়সী সোহানের অবশ্য ভালোই জানা সুযোগটা আসবেই, আর সেখানেই দিতে হবে নিজের সেরাটা। সে কারণেই বাংলাদেশ যখন হোম অফ ক্রিকেটের মূল মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে, সোহান তখন একাডেমি মাঠের নেটে নিজেকে প্রস্তুত করছেন একটা সুযোগেই নিজের জাত চেনাতে। এক ম্যাচ হাতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর টাইগার টিম ম্যানেজমেন্ট চাইলেই কাউকে বিশ্রাম দিয়ে খেলাতে পারেন নুরুল হাসান সোহানকে। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। এমন বার্তা হয়তো খোদ সোহানের কাছেও আছে, আর সে কারণেই টাইগারদের প্রথম ইনিংসের পর ম্যাচ যখন অনেকটা একপেশে, সোহান তখন নেমে গেলেন ব্যাট হাতে। সোহানের পর এবার তাকানো যাক সাইফ হাসানের দিকে। প্রথম ওয়ানডেতে মোটা দাগে ব্যর্থ হবার পর দ্বিতীয় ওয়ানডের দল থেকে অনুমিতভাবেই ছিটকে গেছেন টাইগার এই ওপেনার। তবে নির্বাচকরা তাকে এখনই ছেটে ফেলেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজেও রাখা হয়েছে সাইফ হাসানকে। নিজের শেষ সুযোগটা কাজে লাগাতে তাই ফিল্ডিং কোচকে নিয়ে দীর্ঘ সময় করেছেন অনুশীলন। এ সময় তার ব্যাটিংয়ে দেখা গেছে টি-20-র সেই আগ্রাসী ভাব। মাঠের ক্রিকেটে এই ধারা কন্টিনিউ করতে পারলে সাইফের সামনে আবারও সুযোগ থাকবে ওয়ানডে দলে ফেরার। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজেও ব্যর্থতার রেশ টানলে সৌম্য সরকারের কাছেই ওয়ানডের মতো টি-20 স্লটটাও হারানো লাগতে পারে সাইফ হাসানকে। সাইফ হাসান আর নুরুল হাসান সোহান একসাথে ব্যাট করলেও দুজনের গল্পটা দুই রকম। সোহানের অপেক্ষা মোসাদ্দেকের মতো রঙিন এক প্রত্যাবর্তনের জন্য, আর সাইফের লক্ষ্য শেষ সুযোগটা কাজে লাগানো। দুজনের যে কারো মিশন সাকসেস হলেই লাভটা হবে দেশের ক্রিকেটের। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।